সম্মানিত ভিউয়ার্স, এইরকম নোটিফিকেশন আপনার যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি 31শে ডিসেম্বরের ভেতরেই কয়েকটি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দ্রুত সময়ের ভেতরে পেয়ে যাবেন। আর যদি এই সময়ের ভেতরে অর্থাৎ 31শে ডিসেম্বরে কিন্তু আর বেশি বাকি নেই, এর ভেতরে যদি না পান, এই সময়টাকে কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু জানুয়ারি থেকে ক্রাইটেরিয়া চলে আসবে, তখন কিন্তু আর মনিটাইজেশন পাওয়া সহজ হবে না। জি হ্যাঁ, এখন কিন্তু সবাইকে কম বেশি করে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিচ্ছে, তবে আগের মতো ওরকম বেশি বেশি দিচ্ছে না, একটু কম দিচ্ছে। তারপরেও সেটআপ কিন্তু ফেসবুক প্রতিনিয়ত দিয়েই যাচ্ছে। দেখুন, এখানে যে নোটিফিকেশনটা আপনাকে দেওয়া হয়েছে সেটা আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে, ভালোভাবে বুঝে তারপরে পদক্ষেপ নিয়ে সামনে এগোতে হবে, তাহলে কিন্তু আপনি সেটআপটা দ্রুত পাবেন। দেখুন, নোটিফিকেশন রিমাইন্ডার সেট, এখানে কি লেখা আছে সবাই এখানে দেখেন, বাট আপনারা কিন্তু কেউ খেয়াল করেন না যে আসলে লেখা কি আছে। ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড। আপনি যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেতে চান, আপনি যে ওই যে ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছিলেন সেটা সাবমিট হয়েছে, এটা ফেসবুক এখন বলতেছে। হ্যাঁ, ওয়েল, তারপর দেখুন, ওয়েল নোটিফাই ইউ ওয়েন ইউ বিকাম এলিজিবল। আপনাকে নোটিফাই করা হবে, আপনাকে বলা হবে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্য হবেন, ঠিক আছে, এলিজিবল হবেন সেটা পাওয়ার জন্য, তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে, নোটিফাই করা হবে। নিচে দেখুন, ইউ আর অন দা ওয়েট লিস্ট, আপনাকে ওয়েট লিস্টে রাখা হয়েছে। সো এতদিন আপনারা ইন্টারেস্ট পেজ সাবমিট করে এটা তো বুঝতে পারতেছিলেন না যে আপনি আসলে সেটা পাবেন কিনা, মনিটাইজেশন আপনাকে দেওয়া হবে কিনা, ঠিক আছে। সো এখন এটা বুঝুন যে আপনাকে সেটআপ দেওয়া হবে, যার জন্য আপনাকে পেজটা আপনার পেজটাকে সিরিয়ালে রাখা হয়েছে, ঠিক আছে। এটার দ্বারা এটা বোঝা যাচ্ছে। তারপরে আবার নিচেই বলেছে যে এটাও গ্যারান্টি না, হ্যাঁ, এটার উপরে কাজ করা হচ্ছে, আপনি যদি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন। আর ফেসবুক এটা চায় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পান, কারণ আপনার একটা আর্নিং এর যে একটা অংশ সেটা কিন্তু ফেসবুকও পায়। আচ্ছা, তাহলে এই যে ওয়েট লিস্ট আপনাদের যাদের এসেছে, তারা কি কি কাজ করতে হবে 31শে ডিসেম্বর পর্যন্ত, তাহলে আপনি সেটআপটা দ্রুত পাবেন, সেটা নিয়ে হচ্ছে এখনকার আলোচনা। দেখুন, আমি যদি একটু পেছনে চলে আসি, আসার পরে এখানে এই যে অ্যানালিটিক্স বলে কিন্তু একটা নতুন এখানে ড্যাশবোর্ডে চেঞ্জেস এসেছে, ঠিক আছে। সো এইটার একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে আপনাকে দেখতে হবে যে আপনার এঙ্গেজমেন্টে ক্লিক করবেন। দেখুন, এঙ্গেজমেন্ট কিন্তু আমার এখানে অনেক কম, কারণ আমি ইউটিউবে কাজ করতে করতে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় পাই না। যাও একটা দুটো ভিডিও আপলোড করি, ঠিক আছে, তাতেও হচ্ছে অনেক অনেকদিন এখানে আমি ডিঅ্যাক্টিভ ছিলাম, মানে ভিডিও আপলোড করতাম না, যার কারণে এটাও কিন্তু অনেক রিচ কমে এসেছে। হ্যাঁ, আর তাছাড়াও আমি বিভিন্ন সময় আগে অ্যাড চালাতাম, অনেক কোর্স সেল করার জন্য বিভিন্ন রকম অ্যাড ট্যাড চালিয়েছি, যার কারণে আমার পেজে আরো অনেক কিছু সমস্যা আছে, যার জন্য হচ্ছে এটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখন আসেনি, কিন্তু চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখুন এই যে এঙ্গেজমেন্টটা কিন্তু এখানে আমার এঙ্গেজমেন্ট খুবই কম, কারণ আমি এখানে কাজ করি না। হ্যাঁ, সো আপনারা আপনার পেজে তো কাজ করেন, তাই না? যারা যারা পেজে কাজ করেন ঠিক মতো তারা একটু কমেন্ট করে সাড়া দিবেন। দেখুন, এঙ্গেজমেন্টটা কিন্তু খুবই কম। সো আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে কি কি কাজ করতে হবে? এঙ্গেজমেন্ট যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু আপনি সেটআপটা দ্রুত পাবেন। সো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে? নাম্বার 1, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তারাও আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে। হ্যাঁ, আর কমেন্ট করলে অবশ্যই তাকে রিপ্লাই করতে হবে, তাহলে কিন্তু এঙ্গেজমেন্টটা বেশি বাড়বে। হ্যাঁ, কমেন্ট করলে রিপ্লাই করবেন, তাকে হচ্ছে দিবেন, পরামর্শ দিবেন, তারপরে রিয়াকশন দেখাবেন। হ্যাঁ, আপনারা অনেকে রিয়াকশন দেখান না, যে 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 টাইপের কমেন্ট করবে তাকে সেই টাইপের হচ্ছে রিয়াকশন দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, আর কমেন্টে রিপ্লাই করলে আপনার ভিউয়ার্সরা, আপনার যারা হচ্ছে ফলোয়ার, তারা কিন্তু খুশি হয় যে না, আপনি অ্যাক্টিভ আছেন এবং আপনার কমেন্টের আপনি তাদের কমেন্টের হচ্ছে রিপ্লাই দিচ্ছেন, আপনার কন্টেন্টে তারা কমেন্ট করে খুশি হবে, ঠিক আছে। তো এই এঙ্গেজমেন্টটা কিন্তু এইভাবেই বাড়বে, কেউ মেসেজ করলে তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবেন। সো এইভাবে নিয়মিত কন্টেন্ট আপলোড করে আপনার এঙ্গেজমেন্টটাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনি সেটআপটা দ্রুত সময়ের ভেতরে পাবেন। হ্যাঁ, আপনার কাছে যদি পুরাতন পেজ থাকে অথবা পুরাতন প্রোফাইল থেকে থাকে, তাহলে সেটাতেও কাজ করলে কিন্তু আপনি দ্রুত সময়ের ভেতরে সেটআপটা পাবেন, তবে সেটার এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। পুরাতন পেজে কিন্তু নতুন পেজ থেকে এখন মনিটাইজেশন বেশি বেশি দিচ্ছে। সো আপনারা একটু পুরাতন পেজের দিকে ধ্যান দেন এবং আপনারা 1-2 বার করে 15 দিনের মাথায় বা হচ্ছে 7 দিনের মাথায় একটু অ্যাপ্লাই করুন, দেখুন সেটআপটা আরো দ্রুত পেয়ে যাবেন, ঠিক আছে। তো 31শে ডিসেম্বর পর্যন্ত আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করে যান, 1-2 বার অ্যাপ্লাই করুন, একটু লাইভ করুন, দেখবেন দ্রুত সময়ের ভেতরে সেটআপটা পেয়ে যাবেন, যদি কোনো রকম পেজে কোনো রকম ইস্যু না থাকে, কোনো সমস্যা না থাকে, ঠিক আছে।
তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।